উঠে পেরেছ গর্জন? চমকে উঠলে মনে হয়। না না, চমকে উঠবো কে? রাত দুপুরে চুপ চুপ করে একটু কোনে গেছিলে? না হয়েছে কি, ওই গর্জন ওই হঠাৎ করে পেটের মধ্যে একটু মোচড় দিছিল। হ্যাঁ, ভালো মানুষ আসি শুলে এক ঘুম না পারি উঠতে পেটের মধ্যে মোচড় দেয়। মিথ্যে কথা কর জায়গা পাও না। ওই সত্যি করে কখনো গেছিলে? কও। তুমি কি আমাকে সন্দেহ করতেছ গর্জন? সন্দেহ? সেটা কি এখন নাকি? ও তো আমি সব সময় করি। এখন তুই ক, এই মধ্যরাত্রি আমাকে না কয়া কোনে গেছিল? তুমি কিন্তু আবার আমাকে তুই তুকারি করতেছ গর্জন। আচ্ছা যা, তোকে আর তুই তুকারি করবো না নে। এখন তোকে আমি আপনি করছি। সুটকা সাহেব, আপনি কোন মধ্যরাত্রি উঠে বউ ফালা থুয়ে চোরের মতো চুপ চুপ করে আপনি কোনে গেছিলেন সে কথা জবাব দেন আপনি আমাক। কইলাম না, বিশ্বাস করো গর্জন, ওই পেটের মধ্যে একটু মোচড় দিছিল তো সেই জন্য। দেখি তোর বাউ হাত ভিজা নাকি? কই রে, তোর বাউ হাতে তো পানির লেশ মাত্র নাই। মিথ্যেবাদী, তুই আমার সাথে সিটারি করিস কে? মনের মধ্যে দুনিয়ার সিটারি রাখিয়ে তুই নুরুর সিটারির বিচার করি পারছিস না? তোর বিচার এখন করব না, তোর বিচার করব না আমি সকালবেলা। ওটা যা, ওঠ, তুই যাই ওই মুড়ি শুন, যা যা করছি। কি রে হিরু, কি হয়েছে? মনে হইতেছে রাতে ঘুম পারিস নাই, চোখ মুখের এই হাল কে? ঘুম আর কেবা করে হয় বড় বাবু? মনের মধ্যে যদি অশান্তি থাকে চোখ মুখের হালই বা ভালো হবে কিভাবে? কে এখন তো তোর মন ভালো হয়ে যাওয়ার কথা, তোর 70 গেদাটাকে তো বিদায় হয়ে গেছে। খালি গেদাটাকে দিক দোষ দিয়ে কি হবে? আমার শত্রুর তো ঘাসের মতো গজাচ্ছে। চিন্তা করে দেখেন বড় বাবু, ওই যে বরিশালের সিটার, ও এসে আমাকে কি কয় জানেন? আমার চেহারা বলে অন্তরের চেয়েও খারাপ। আপনি কোন বড় বাবু, এটাকে ঢোলে আটে? এই কথা শুনে তোর ঘুম হারাম হয়ে যাবি। তোরা যা হইছ না, যেমন হইছস তুই তেমনি হইছ তোর উস্তাদ। সেও এক ভং ধরিছে, ঘরের থেকে বাইরে হয় না। বড় বাবু, মনের হিট যে কী জিনিস সেটা আমি দিনে বুঝেছি। মনে যদি হিট লাগে তাহলে ঘর থেকে বাইরে হতে ইচ্ছে করে না। ঘর থেকে বাইরে হতে ইচ্ছা না হয় যা, তুই আর তোর উস্তাদ ঘরের মধ্যে বসে থাকিস যা। ওর রাগ হবেন না, মনে যে হিট লাগিছে সেটা দূর করার জন্য আপনার কাছে আইছি। আমার মনে হয় ওস্তাদের মনে যে হিট লাগিছে সেটা আমার সাথে মিলে গেছে। তাহলে এক কাম করে, উস্তাদ আর সাগরের দুজনে মিলে বসে দুঃখ মিটানের বুদ্ধি করকা যা। না বড়বাবু, শুধু ওস্তাদের সাথে কথা কলি হবে না। আপনি চিন্তা করে দেখেন, ওস্তাদ নিজের মুখে আমার আর জর্জানের বিয়ের কথাটা করলো। এখন যদি আমার আর জর্জানের বিয়েটা না হয় তাহলে ওস্তাদের মনটা খারাপ হবে না? এই বাড়িতে যেই আসতেছে সেই আমার আর জর্জানের বিয়ের বিপক্ষে দাঁড়াচ্ছে, এমনকি নুরু শালাটা পর্যন্ত। আচ্ছা, সকলেই তোর বিপক্ষে খাড়ায় কি জন্যে কত? কি জন্য আবার? হিংসে হিংসে। আমি জর্জানে পাইয়া সুখী হই সেটাতে কোনো সহ্য হয় না। দুনিয়ায় কেউ কারো ভালো চায় না। আমি কই কি বড় বাবু, ওস্তাদের জবান রক্ষা করার জন্য আমার আর জর্জনের বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলেই ভালো। যতই দিন যাচ্ছে তত কিন্তু একটা করে ঝামেলা বাঁধতেছে। নিজের বিয়ের কথা নিজেই লজ্জা শরমের মাথা খেয়ে ডাইরেক্ট কয়ে ফেললাম। মিঠু ভাই, আপনি একটু বড্ডা ভাবিরে বুঝান, ঘটনা তো ফয়সলা হয়ে গেছে। মিয়া ভাই বড্ডা ভাবির হাউস জাতি ধরে মাপ চাইছে। আইজান্নারে কথা কান কইছি, ইয়ান যেন কেউ না জানে, বুঝছেন নি? তো ঘটনা যদি মিটেই যায় তাহলে আমাকে বুঝে বেড়াইছিস কি জন্যে?
আন্নে দেন নি বড্ড ভাবি কাল রাইতে মিয়া বেরে ঘরে ঢুকতে দেন। আরে বিয়ালা মানুষ যদি দিনের পর দিনের বারান্দায় হুতি থাকে মানুষে কি কইব? হ্যাঁ মেয়ে ভাইয়ের জন্য দরদ তোমার একেবারে উতলে উঠেছে না। তোমার মেয়ে ভাইয়ের জন্য যে এই মিঠু বারান্দায় শুয়ে শুয়ে সারাটা জীবন পার করে দিলে, সেটা তোমার চোখে পড়ে না। আমি আমার বোনে কিছুই করতে পারবো না। আমি বুঝি নে যে ঠেলায় পড়িছে আর অমনি যায় পাও জড়া ধরেছে। আন্যের কথাই আন ঠিক নো, ঠেলা থরি নো, ভালোবাসার তন হাউস যদি ধরছে বুঝছেন নি? এই এই তুমি ভেটা কি চেনো? হ্যাঁ ভেটা আমার ভগ্নিপতি হলে কি হবে? ভেটা হচ্ছে 1 নম্বরের সিটার। ও সে যে টের পাইছে যে আমার বোন থানায় যায় কেস করবে আর অমনি যায় পাও জড়া ধরিছে। আমি বুঝি নে না। ও না ওই আমি কই কি ঘর যান, ওই সারাদিন ঘরের মধ্যে থাকো, কাজকর্ম নেই, সেই জন্যই মনের মধ্যে নানান রকম আজে বাজে চিন্তা এসে জড়ায়। চলো দুইজনে একটু খোলা বাতাসে গিয়ে ঘুরে আসি। মনের কবিরেজ হয়ে গেছে তাই নিয়ে রাতের সুইটিমি ঢাকার জন্য এখন হাজার রকমের গল্প ফাঁদা হচ্ছে তাই নিয়ে।